নমস্কার। অমৃত কথায় আজকের পর্ব ৭। আমরা এখন পড়ছি স্বামী নিরাময়ানন্দ মহারাজজির লেখা শ্রী শ্রীমা সারদা গ্রন্থটি। আমরা আগে পড়েছি মায়ের জন্ম শৈশব পর্বটি। এইবার পড়ছি মায়ের বিবাহের পর পিত্রালয়ে। যাহার সাহচর্যে আসিয়া, যাহার জীবন সঙ্গিনী হইয়া আমাদের সারদারে রূপান্তর হইল, তিনি কে? কামারপুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুটির, তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তেজস্বী, সত্যবাদী, দেবদ্বিজে ভক্তিপরায়ণ। জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় 40 বৎসর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু শুকলালের আহ্বানে তাহারই প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর উপর ইষ্টদেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নূতনভাবে সংসার যাত্রা শুরু করেন। কয়েক বৎসর পরে তীর্থ দর্শনে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন স্বয়ং নারায়ণ তাহার পুত্ররূপে আসিবেন বলিতেছেন। স্বীয় দারিদ্র্য স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন। এদিকে গৃহে পত্নী চন্দ্রামণি দেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল। 1242 সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ার চন্দ্রমণি দেবী যে শিশুটি প্রসব করিলেন, স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর। শৈশবেই পিতৃহীন গদাধর চন্দ্রমণির নয়নের মণি হইয়া পড়িল। লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না, কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ। স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায়। সকলে আগ্রহ করিয়া তাহার গান শোনে। প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া, কখনো বা ভগবৎ সঙ্গীতে দিব্যভাবে বিভোর হইয়া বাল্যেই গদাধর একাধিকবার বাহ্যজ্ঞান শূন্য হইয়া পড়ে। ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রমণি চিকিৎসা করাইলেন। পড়াশোনা একেবারে বন্ধ করিয়ে দিয়া তাহাকে নিজের চোখে চোখে রাখিলেন। এইভাবেই চলিতেছিল। এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলিকাতা লইয়া আসিলেন। ঝামাপুকুরে তাহার টোলে কাজকর্মের সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া যাজন যোজন শিখিয়া যাহাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয়। ঘটনাচক্রে এখান হইতে উভয়কেই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন। কিন্তু কিছুদিন পরে গদাধরের উপরে মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন। পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল, এই কাহার পূজা করিতেছি, কেন করিতেছি? মা মৃন্ময়ী না চিন্ময়ী? এত ডাকিতেছি, কিন্তু সাড়া কই? ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা মানস রাজ্যে প্রবেশ করিল। তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল। একদিন অন্ধকার রাত্রিরেতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনই দাঁড়াইয়া আছে। মাতৃদর্শনে পিপাসা কাতর গদাধর বলিয়া উঠিলেন, মা দেখা দিবি তো দে, নতুবা এই খড়গ দ্বারা আজ এখানেই এই জীবন বলি দিব। সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল। নিখিল ভুবনে বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্মিমালায় অন্তরে বাহির ব্যক্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল। গদাধর সংজ্ঞা শূন্য। একটু সংজ্ঞা ফিরিলেই কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন। কাহাকে যেন খুঁজিতেছেন। এই তো ছিল, কোথায় গেল? আবার সংজ্ঞা শূন্য। দেখিতেছেন বরাভয় দায়িনী চিন্ময়ী মূর্তি হাসিতেছেন, কথা কহিতেছেন। এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল।
এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন, অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন, মা, আরও একটা দিন যে বৃথা কেটে গেল, আজ তো দেখা দিলি না। অতঃপর জগৎ জননী তাহাকে বারংবার দেখা দিয়া শান্ত করিলেন। কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন। জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন। কামারপুকুরে জননী চন্দ্রমণির কানে এই সংবাদ অতি রঞ্জিত হইয়া পৌঁছিল। তিনি বুঝিলেন গদাধরের বাল্যের সেই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে। তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন। প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল। কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া গদাধরী একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়া দিলেন। জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুঁটো বেঁধে রাখা আছে, দেখকে যাও।